বেঙ্গল ফরেক্স এ সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন লার্ন ক্রিপ্টো ইন বেঙ্গলি এর তৃতীয় পর্ব। আজকের পর্বে আমরা এক্সপ্লেইন করব বিটকয়েন কি। যারা পূর্বের দুইটা ভিডিও দেখেছেন তারা হয়তো ধারাবাহিকভাবে ক্রিপ্টো সম্পর্কে বুঝতে শুরু করেছেন। যারা পূর্বের ভিডিও দেখেননি তারা এখনই দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আমরা ইতিমধ্যে ক্রিপ্টোকারেন্সি কি সেইটা ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছি। ক্রিপ্টোকারেন্সির প্রতি যদি কাউকে বিবেচনা করা হয় সে হল বিটকয়েন। তাই আজকে আমরা বিটকয়েন সম্পর্কে জানব। ক্রিপ্টো মার্কেটে হাজার হাজার কারেন্সির জন্ম হয়েছে এবং অতীতে যখন ক্রিপ্টোকারেন্সির প্রাইস ভ্যালু বৃদ্ধি পেয়েছে তখন এই সমস্ত ক্রিপ্টোকারেন্সির মোট মূল্য $2.9 ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যার দৈনিক ট্রেডিং ভলিউম ছিল 130 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। মূল কথা হল ক্রিপ্টো মার্কেট দ্রুত প্রসারিত হয়েছে এবং বর্তমানে এই মার্কেটের আকার অনেক বড়। তবে ক্রিপ্টো মার্কেট এখনও ফরেক্স মার্কেটের মতো বিশালতা পায়নি। আমরা আস্তে আস্তে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ধারণা লাভ করতে পারব। তবে প্রথমে আমাদের বিটকয়েন সম্পর্কে ধারণা রাখতে হবে। তাই আমি আপাতত বিটকয়েন সম্পর্কে জানার জন্য গুরুত্ব দিচ্ছি। আসুন আমরা জেনে নেই বিটকয়েন কি। চলুন শুরু করা যাক বিটকয়েনের একটি খুব সহজ বর্ণনা দিয়ে। বিটকয়েন হল একটি বিকেন্দ্রীকৃত ডিজিটাল মুদ্রা, একটি ওপেন সোর্স সফটওয়্যার ডিজাইনের উপর ভিত্তি করে, যা ছদ্মনাম ব্যবহারকারীদের মধ্যে নির্দিষ্ট এসেটের ভ্যালু প্রেরণ করতে ব্যবহৃত হয়। সকল লেনদেন ক্রিপ্টো মাইনাররা ব্যবহার করে কনসেনসাস মেকানিজম হিসেবে নিশ্চিত হওয়ার পর একটি ডিস্ট্রিবিউটেড লেজারে সংরক্ষণ করা হয়, যাকে ব্লকচেইন বলা হয়। ব্লকচেইনে শুধুমাত্র লেনদেনের পরিবর্তনগুলি যোগ করা হয় এবং P2P নেটওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বে অবস্থিত হাজার হাজার নোড জুড়ে প্রতি 10 মিনিটে সিনক্রোনাইজ করা হয়। ব্লকচেইনে সংরক্ষিত সমস্ত তথ্য রিয়েল টাইমে সর্বজনীনভাবে দেখা যেতে পারে। ক্রিপ্টোগ্রাফিক টেকনোলজিগুলি যেমন পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, হ্যাশ ফাংশন এবং ডিজিটাল স্বাক্ষর ব্লকচেইনকে সুরক্ষিত এবং অপরিবর্তনীয় রাখতে ব্যবহার করা হয়, যাতে এটি সবার কাছে অ্যাক্সেসযোগ্য হবে কিন্তু এটি হ্যাক করা সম্ভব হবে না। ক্রিপ্টোকারেন্সির কিছু নির্দিষ্ট কিওয়ার্ড আছে। উক্ত কিওয়ার্ড সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আমি ধারণা পড়ে দিচ্ছি, তবে আগে কিওয়ার্ডগুলোর সাথে পরিচিত হতে চাই। ওয়ালেট, নেটওয়ার্ক, ডিসেন্ট্রালাইজড, বিটকয়েন, অ্যাড্রেস, হ্যাশ, ডিজিটাল কারেন্সি, ওপেন সোর্স, P2, immutable, ব্লকচেইন, Satoshi Nakamoto, distributed ledger, cryptography, altcoin, cryptocurrency, public key, private key, encryption, consensus mechanism, what a paperette seal. উল্লিখিত প্রতিটি শব্দের বিবরণ আপনি পেয়ে যাবেন। আস্তে আস্তে প্রত্যেকটি বিষয় আপনার জন্য ক্লিয়ার হয়ে আসবে। তবে আমরা ধারাবাহিকভাবে শিখতে চাই। আমরা যদি আমাদের শেখাটা ধারাবাহিকভাবে চালিয়ে যাই তবে খুব শীঘ্রই আপনি ক্রিপ্টো ক্লুলেস থেকে ক্রিপ্টো সক্ষম হয়ে যাবেন আশা করি। তাই নিজের ধারাবাহিকতা রক্ষা করুন। আসুন আমরা আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করি যে বিটকয়েন কি। বিটকয়েন আসলে ক্রিপ্টোকারেন্সি হিসেবে পরিচিত। বিটকয়েনকে বলতে পারেন নতুন উদ্ভাবিত টাকা বা কারেন্সি। এটি এমন কারেন্সি যা কোনো ব্যাংক বা কোনো প্রকার আর্থিক প্রতিষ্ঠান এর মধ্যস্থতা ছাড়াই গ্রহণ বা প্রেরণ এবং সঞ্চয় করা যায়। বাস্তবে বিটকয়েন এভাবেই ডিজাইন করা হয়েছে। মার্কিন ডলার বা ব্রিটিশ পাউন্ডের মতো ফিয়াট মুদ্রার বিপরীতে বিটকয়েন কোনো সেন্ট্রাল ব্যাংক বা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না। পরিবর্তে এর ব্যবহার এবং সরবরাহ নিয়ন্ত্রণকারী নিয়মগুলি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2008 সালে বিটকয়েন তৈরি করেছিলেন একজন রহস্যময় ব্যক্তি যিনি নিজেকে সাতোশি নাকামোটো নামে পরিচয় প্রদান করেন। আজ পর্যন্ত তার আসল পরিচয় অজ্ঞাত রয়ে গেছে। কেউ জানে না বাস্তবে সাতোশি নাকামোটো কে। যেহেতু বিটকয়েনের আবিষ্কারককে কেউ চিনে না এবং তিনি প্রকাশ্যে আসেননি, তাই আমরা সাতোশি নাকামোটোকেই বিটকয়েনের আবিষ্কারক হিসেবে জানব। বিটকয়েন আবিষ্কারক একজন পুরুষ, মহিলা, মানুষের একটি দল বা এমনকি অত্যন্ত বুদ্ধিমান মহাকাশ এলিয়েন হতে পারে। কেউ জানে না।
আমরা যা জানি তা হল হ্যালোউইনে 31শে অক্টোবর 2008 সালে সাতোশি নাকামোতো বিটকয়েন একটি পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম শিরোনামে একটি নথি প্রকাশ করেছিলেন। এটি বিটকয়েন আবিষ্কারকের একটি 12 পৃষ্ঠার সারাংশ ছিল। নথিটি বিটকয়েনের একটি প্রযুক্তিগত ওভারভিউ প্রদান করেছে এবং বর্ণনা করেছে যে এটি কিভাবে কার্যকরীভাবে কাজ করবে। 2009 সালের জানুয়ারির শুরুতে বিটকয়েন সফটওয়্যারের প্রথম সংস্করণ 0.1 একটি অস্পষ্ট মেলিং তালিকায় প্রকাশ করা হয়েছিল। সফটওয়্যারটি বিটকয়েন তৈরি এবং ব্যবহার নিয়ন্ত্রণ করে এবং 21 মিলিয়নের একটি নির্দিষ্ট সাপ্লাই আরোপ করে। বিটকয়েনগুলি মাইনিং নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় যা এখন একটি সংখ্যা অনুমান করার গেম জেতার জন্য বিশেষ কম্পিউটারগুলিকে প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে বিজয়ী মাইনারকে একেবারে নতুন বিটকয়েন দিয়ে পুরস্কৃত করা হয়। 2140 সালে শেষ বিটকয়েনটি মাইনিং করা হবে বলে আশা করা হয়। এখন পর্যন্ত প্রায় 19 মিলিয়ন বিটকয়েন তৈরি করা হয়েছে বা মাইনিং করা হয়েছে। বিটকয়েনের সাপ্লাই নির্দিষ্ট, কিন্তু ট্রেডিশনাল ফিয়াট মুদ্রার সাপ্লাই আনলিমিটেড। যেমন মার্কিন ডলার, যা সেন্ট্রাল ব্যাংকগুলি ইচ্ছামতো এবং সীমাহীন পরিমাণে তৈরি করতে পারে। বিটকয়েন ভক্তরা বিশ্বাস করেন যে যেহেতু বিটকয়েনের সংখ্যার একটি সীমা রয়েছে যা সর্বদা বিদ্যমান থাকবে, তাই এই কারণে বিটকয়েন তার মূল্য ধরে রাখতে সক্ষম হবে। সাতোশি নাকামোটো বিটকয়েনের সোর্স কোড জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং অন্যদেরকে বিটকয়েনের ডেভেলপমেন্ট চালিয়ে যেতে উৎসাহিত করেছেন। ওপেন সোর্স সফটওয়্যার মানে সোর্স কোড মালিকানাধীন নয়। যে কোন ডেভেলপার সোর্স কোড দেখতে এবং পরিবর্তন করতে পারে। সময়ের সাথে সাথে মূল সোর্স কোডটি অন্যান্য সফটওয়্যার ডেভেলপারদের দ্বারা পরিমার্জিত করা হয়েছিল, যাদের মধ্যে অনেকেই উইকিপিডিয়ার পৃষ্ঠাগুলি লিখতে এবং সম্পাদনাকারী স্বেচ্ছাসেবকদের মতো স্বেচ্ছাসেবী ভিত্তিতে কাজ করেছিলেন। 2011 সালের এপ্রিলের শেষের দিকে সাতোশি নাকামোতো একজন সফটওয়্যার ডেভেলপারকে একটি সংক্ষিপ্ত ইমেল পাঠিয়েছিলেন যে আমি অন্য জিনিসগুলিতে চলে এসেছি, এবং তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। হয়তো আর তিনি দৃশ্যমান হবেন না। তিনি এখন ইতিহাস হয়ে থাকবেন। বিটকয়েন এর ইতিহাস অতটা মধুর ছিল না। এখন আমি যে তথ্যটি উপস্থাপন করব তা শুনে অনেকেই হয়তো প্রচণ্ড রকমের আফসোস করবেন। বিটকয়েন অক্টোবর 2009 সালে মার্কেটে লঞ্চ করে। এর ভ্যালু ছিল মাত্র $1 মার্কিন। এটি ফেব্রুয়ারি 2011 সাল পর্যন্ত রানিং ছিল। এরপরে মার্কিন ডলারের সাথে এর সমতা আসে, যেখানে $1 মার্কিন দিয়ে 1 বিটকয়েন পাওয়া যেত। কিন্তু পরবর্তীকালে বিটকয়েনের চাহিদা বাড়তে শুরু করে, বিনিয়োগকারীদের আস্থাও বাড়তে থাকে এবং এর দামও দ্রুত বাড়তে শুরু করে। 2013 সালে বিটকয়েন এর ভ্যালু $13 থেকে $1 আসে এবং পরবর্তীতে $1 থেকে 1 লাফে $1157 প্রাইস ভ্যালুতে গিয়ে হিট করে। এর মানে প্রায় 8800% প্রফিট। এরপরে আসে 2017 সাল। বিটকয়েন আন্ডারগ্রাউন্ড থেকে নিজেকে প্রকাশ করে এবং বিশ্বে আলোড়ন তুলতে সক্ষম হয়। সে সময় প্রতিটি বিটকয়েনের ভ্যালু দাঁড়ায় $1000 মার্কিন থেকে $20,000 মার্কিন। এরপরে বিটকয়েন আবার একটি চমক দেখায়। 2021 সালে প্রতিটি বিটকয়েনের ভ্যালু দাঁড়ায় $68,000 মার্কিন। এইটা কিন্তু বিশাল অঙ্কের প্রফিট ছিল। মজার বিষয় হল সাতোশি নাকামোটো এখনও 1 মিলিয়নেরও বেশি বিটকয়েনের মালিক। কিন্তু তিনি ধনী হওয়ার জন্য বিটকয়েন আবিষ্কার করেছেন কিনা তা জানা নেই। আজকে এই পর্যন্ত। পরবর্তী পার্টে আমরা আলোচনা করব বিটকয়েন তৈরির প্রকৃত কারণ নিয়ে। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।